হযরতে হানজালার কানে পৌঁছে গেল। বাসর ঘর থেকে বিবির কাছ থেকে লাফ দিয়ে উঠে গেল, তরবারি হাতে নিল। বিবি পেছন থেকে টান দিয়ে বলে, স্বামী গো আপনি যাবেন না। বলে কেন? বলে আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে। ওগো স্বামী, আপনি গোসলটা করে যান, আপনি ফরজ গোসল সেরে যান। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি হানজা ছেলে একে গো বসো, একটু বসো, একটু বসো বাবু, শোনা একটু বসো, শোনা আমার একটু যাও, চলে যাও, চলে যাও, আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। হযরতে হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আবার না জানি ইসলামের কি ক্ষতি হয়ে যাবে, রাসূলুল্লাহর কি ক্ষতি হয়ে যাবে। ও বিবি, আমি গোসল করব না। জিহাদের ময়দানে চলে গেল, জিহাদ শুরু হয়ে গেল। হযরতে হানজালা কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল, নিজেও শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, ও সাহাবারা, তোমরা লাশগুলাকে একত্রিত করো, একত্রিত করো। যখন বলা, এদিকে হানজালার বিবি চলে এলো, বলে নবী গো, আমি জানি যারা শহীদ হয় তাদের গোসল করানো হয় না, তাদেরকে গোসল দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার স্বামী হানজালার লাশটা দফন করার আগে তাকে গোসল দিবে। কেন? তোর তো উপর গোসল ফরজ হয়ে গেছে। নবী বললেন, কই হানজালার লাশ? খোঁজো খোঁজো খোঁজো, কোথাও যখন খুঁজে খুঁজে পাওয়া গেল না। উপরের দিকে রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখলেন হযরতে হানজালার লাশ দিকে পানি টপ টপ করে নিচের দিকে পড়ে যায়, রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবী হানজালার দিকে তাকিয়ে বলে, হানজালা রে, জীবনের কোনো মায়া না, জীবনের কোনো দাম না, খাবার না, যাও যাও বাইতুল মালের দরজা খোলো, খুলে তার বাড়িতে খাবার কাপড় নিয়ে গিয়ে তোমরা দিয়ে এসো। এদিকে স্বামী স্ত্রী আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমী ও মুসলমান, স্বামী স্ত্রী আপনার দোয়া করবে। স্বামী দিতে দেরি হয়ে গেল, বিবি বলেন, স্বামী গো, নামাজের তো বেটাই হয়ে গেল গো স্বামী, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওগো স্বামী, আপনি কেন দেরি করে ফেললেন, একটু দয়া করে বলবেন। বিবি বললেন, স্বামী গো, কি হলো? আপনি কথা কেন বলেন না? বিবিকে স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, আজ এই কথা তুমি শোনো না। আজকে রাসূলুল্লাহ জেনেছে, সাহাবারা জেনেছে। বলে, কি কথা? আজকে আমার বাড়ির অভাবের কথা জেনে নিয়েছে, অভাব অনটনের কথা জেনে নিয়েছে। রাসূলুল্লাহর সাহাবা দুই স্বামী স্ত্রীতে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমরা কাউকে জানাইতে চাই না, কাউকে বলতে চাই না। ওগো আল্লাহ, আমাদের অভাব আল্লাহ পৃথিবীর কাউকে বলিনি, কাউকে জানাইনি। নবী গো, আমরা কোনোদিন কাউকে জানাইনি। আল্লাহ, আমাদেরকে কেউ সাহায্য করার আগে আমাদের দুনিয়ার বুক থেকে জীবনটা নিয়ে না। আল্লাহ নবীর সাহাবারা খাবার নিয়ে গেলেন, কাপড় চাপড় নিয়ে গেলেন, সালাম কানা দিলেন, উত্তর এলো না। তারপরে বাবা ডাক দিলে কোনো উত্তর এলো না। দরজা খুলে ঢুকে গেল, দেখে দুই স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে তারা বেঁচে নেই। আল্লাহর দিদারে তারা মশগুল হয়ে দুনিয়া থেকে তারা বিদায় হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো বাবা, আজ আছি কাল চলে যাব, কখনো যে কখন চলে যাব, জীবনের কোনো গ্যারেন্টি নেই, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। কত মানুষ আমাদের সামনে চলে গেল। এই দেখেন আমাদের ভারতের মাটিতে হায়দ্রাবাদ থেকে 42-43 জন নবীর কবর জিয়ারতের জন্য রওজাতুল মুবারক মদিনাতুল মানওয়ারা তিনারা উমরার জন্য যায়। আল্লাহ তাদের ওই জায়গায় মৃত্যু লিখে রেখেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 43 জন মানুষ সঙ্গে সঙ্গে মারা গেল। ও মুসলমান দরদি গো, আমরা আজকে এখানে যারা এসেছি আল্লাহর কাছে তো
যায়নি। আজ জীবনও নামাজ ছেড়ে দিব না, আর জীবনেও কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন মানুষের অন্যায় করব না, আর কোনোদিন চুরি ছিনতাই রাহাজানি করব না, আর কোনোদিন মানুষের জমির আল টানবো না, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আর কোনোদিন স্বামী স্ত্রীতে ঝগড়া করব না, আর কোনোদিন মা বাপকে খারাপ মন্তব্য করব না। আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ দরজা খুলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে দিলেন, ও বান্দা, আমি তোমার জন্য তওবার দরজাখানা খুলে দিলাম। বান্দা, তুমি অন্যায় করেছো, পাহাড় সমতুল্য গুনাহ করেছো, একবার তুমি আল্লাহর হাতটা তুলে দিয়ে বলো, আর জীবনও কোনোদিন অন্যায় করব না, তওবা করে নিলাম। ও আল্লাহ, তুমি মাফ করো। ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে দিও না। ও আল্লাহ, আমাকে কবরের আযাব দিও না। আমি আপনাদেরকে বলে যাই, এরকম করে দোয়া করে তওবা করে নিবেন, আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে, জান্নাতকে ওয়াজিব করে দিবে। আর জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর জীবনের জিন্দেগির গুনাহ যদি মাফ হয়ে যায়, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। খবর কেমন কথা শোনেন। বিশ্ব নবী, দয়ার নবী, আল্লাহ নবী মা খাদিজার কাছে গেলেন। খাদিজাকে বলেন, ও খাদিজা, কেমন আছো? খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। রাসূলুল্লাহ বললেন, খাদিজা গো, তোমার চোখে পানি কেন, একটু তুমি বলবা? বলে, নবী গো, আমি কেন কান্না করেন আপনি জানেন না? বলে, আমি তো বলতে পারবো না। ও খাদিজা, কেন কান্না করো? তোমার শাড়ি কেনা ছিঁড়ে গেছে এই জন্যে নাকি? তুমি সেলাই করতে পারো না এই জন্যে নাকি? রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা বলো। বলে, না না না। বলে, কেন কান্না করো? বলে, তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না, লাখা জ্বলে না, এই জন্যে কান্না করো নাকি? বলে, না 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 না। বলে, কেন কান্না করো একটু বলবা? নবী বললেন, খাদিজা বলো, তুমি কেন কান্না করো একটু আমায় বলো। বলে, নবী গো, আপনি যে দিন থেকে বলেছেন ওই কবর বড় কঠিন, যে কবরে বাতি নাই, সাথী নাই, যে কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে লাইট নাই, কোনো জিনিস কবরে পাওয়া যাবে না। নবী গো, আমি খাদিজা ওই কবর দিকে বড় ভয় পাই। নবী বললেন, খাদিজা রে, তুমি কান্না করো না। ও খাদিজা, কান্না করো না। আর তুমি কি জানো আমার আল্লাহ কত দয়াবান? আমার আল্লাহ তিনি দয়াবান, তিনি বড় মেহেরবান, তিনি তিনার বান্দা বান্দিকে কত ভালোবাসে। কিন্তু তোমাকে ভিন্ন। ও খাদিজা, তুমি কি জানো আমার আল্লাহ তোমার জন্য কবরের ভিতরে আমার 2 জন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে? সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। খাদিজা বললেন, নবী গো, আপনি বলুন 2 জন বিবি কোথায় পেলেন? আমার আগে তো আপনার কারোর সঙ্গে বিবাহ হয় না, আপনি বিবি কোথায় পেলেন বলবেন। রাসূলুল্লাহ বলেন, খাদিজা রে, তুমি কি জানো কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে 2 জন মহিলার বিবাহ দেবে জান্নাতে। সেই মহিলা 2 জন কি তুমি জানো? বলে, নবী গো, আমি তো জানি না। আল্লাহ তার রাসূল ভালো বলতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। বলে, ও খাদিজা, শুনে নাও, 1 নম্বর মহিলা হবেন যিনি হযরত আসিয়া, তার স্বামীর নাম হলো ফেরাউন।
হবে তুমি কি জানো? সে তো পবিত্র, যাকে কোনোদিন আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে না, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, যিনি হলেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান। ও খাদিজা তুমি কি জানো? ওই দুইজন মহিলার সঙ্গে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে বিবাহ দেবে। ও খাদিজা তুমি টেনশন করো না, তোমার জন্য ওই দুইজন বিবি জান্নাত কবরে পাহারাদার দেবে। হযরত খাদিজার কান্না বন্ধ হলো না। বলে নবী গো, ওই দুইজন বিবি পাহারা দিও কি আমার কবরের আযাব মাপ হবে? আমি কি কবরের আযাব থেকে মাপ পাবো? রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি কি জানো আমার আল্লাহ তোমার উপর কত রাজি এবং কত খুশি? বলে নবী গো কতটুকু রাজি খুশি বলবেন? বলে খাদিজা শোনো, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আল্লাহ নয় খালি হযরত জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সালাম দিয়েছে। ও খাদিজা তোমার কোনো ভয় নাই। হযরত খাদিজা তিনি চুপ হয়ে গেলেন, চোখের পানি ঝরে যায়। রাসূলুল্লাহ বললেন কান্না করো কেন? বলে নবী গো ওই কবর তো আমার বড় ভয় হয়, একলা ঘরে আমি কি করে থাকবো গো নবী? ওই সাপের গর্জন আমি কি করে সহ্য করব? ডানের মাটি পায়ের মাটি কি করে সহ্য করব? এত সুন্দর বডিটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ আমি কি করে আমি থাকবো গো নবী? রাসূলুল্লাহ বললেন খাদিজা রে কোনো টেনশন করো না, তুমি কি চাও আমার কাছে তুমি বলবা। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে তিনটি জিনিস চাই গো নবী, আপনি দিবেন কিনা বলো। রাসূলুল্লাহ বললেন খাদিজা আমি কেন তোমাকে দেব না, দেওয়ার মতো হলে অবশ্যই দিব। বলো তুমি কি নিবা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব আমাকে যখন দাফন করা হবে আপনি নিজে কাপড় কিনে আনবেন না, নিজের জুব্বা মোবারক খানা দিয়ে আমি খাদিজাকে দাফন টুকুন করে আপনি মাটি দিবেন। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর নবী গো ওই কবর বড় পোকামাকড়ের ঘর গো নবী, আপনি যখন আমাকে দাফন করবেন দয়া করে ওই কবরের মাটিতে আপনি একবার ঘুরে নেমে যাবেন, তাহলে ওই কবরের আযাব আমি বেঁচে যাব গো নবী। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে। তিন নম্বর কি নিবে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন ওই কবরের মাটিতে জিজ্ঞাসা করে বলো বান্দা তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করবে, বলো তোমার রবকে, বলো তোমার নবী কে ছিল, বলো তুমি কোন দিনে ছিলে। নবী গো দয়া করে এই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। রাসূলুল্লাহ বললেন খাদিজা রে ও খাদিজা শোনে না, আমি তোমার সব কথা মেনে নিলাম, কিন্তু নিজের কবরের আযাব নিজের সওয়ালের জবাব নিজেকে কবরে দিতে হবে। কেউ কাউরির জন্য কবরে জবাব দিয়ে দেবে না, সওয়ালের জবাব দেবে না। ওই কবর বড় কঠিন, তাই ওই কবরে অনেকের বাবা চলে গেছে, মা চলে গেছে, বিবি চলে গেছে, ছেলে চলে গেছে। আল্লাহ কোরআনে বলেছে বাবা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন বান্দারে নিজে বাঁচো, তোমার সন্তান আদিদেরকে বাঁচাও, তোমার আহলে বর্গকে বাঁচাও, তোমার বিবি বাচ্চাকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? ওই জাহান্নামের ওই কবরের আযাব থেকে বাঁচাবা, জাহান্নাম থেকে বাঁচাবা। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমানেরা, লম্বা চওড়া বায়ান না, এটা হলো কবরের উদ্দেশ্য জালসা, আজকে গোরস্থানের উদ্দেশ্য জালসা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজ এই কাটাবাড়ির গোরস্থানে অনেকের মা শুয়ে আছে, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের জন্য দুঃখিনী মা আছে, অনেকের দরদের সন্তান আছে, অনেকের কলিজার ভাই আছে, অনেকের কলিজার সন্তান আছে, অনেকের কলিজার মেয়ে আছে। আপনি আমিও চলে যাব, তাই ওই কবরকে তৈরি করার জন্যে, ওই ঘরকে বানানোর জন্যে আউয়ালু মালা
মানাজিল মঞ্জিলুল কবর, সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরের জন্য আমি আপনাদের কাছে হাত উঁচু করে বলি বাবা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়। আল্লাহু আকবার। এই গোরস্থানের জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা কাটাবাড়ির মাটিতে। গতকালকের ঘটনা, আমার জালসা ছিল নদিয়া লক্ষ্মীপুর মাদ্রাসার জালসা রে বাবা। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মত গো, মানুষের দিল কত বড়। আমি মনে করলাম অল্প করে চাবো। আমাকে বলে হুজুর না না না, আপনি একবার চেয়ে দেখুন। দেখো ও বা 50,000 বলতে দেরি, আল্লাহু আকবার, লাইন লেগে গেল 50 করে। এ বাবা, আমি 1000, 2000, 5000 কালেকশন টাইমই পেলাম না। 3 ঘন্টা পার হয়ে গেল। আমি বলবো বাপরে, আমি আপনাদের কাছে বলে যাই, বহু টাকা বহু দিকে চলে গেছে বাবা এই গোরস্থানের জন্য। এমন কোন দুরুদি হবে না গো, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন দিনের প্রেমেও হবে না, এমন কোন আল্লাহওয়ালা না। আমি আজিজুল হক একবার তকবীর দিয়ে দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে মাত্র 50,000 টাকা দিয়ে ঘাটটা তুলে দেবে। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না। ও হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শেষ করে দিব। আজ আমি আজিজুল হক এসেছি। অনেকেই আপনারা মহব্বত করেন, অনেকেই আমাকে ভালোবাসেন, অনেকে মহব্বত করেন, জীবন দিয়েও তাকে আমাকে ভালোবাসেন, অনেকে আমার দুশ্মনী করেন, অনেকে আমার বিরোধিতা করেন, তাতে কোনো যায় আসে না। আল্লাহ আমার উপর যদি রাজি হয়ে যায়, পৃথিবীর কেউ দুশ্মনী করে কেউ কিছুই করতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দলেরা, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো দিনের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি, বিবিকে বাঁ করার জন্য তৈরি, সন্তানকে ইতিম করার জন্য তৈরি। নবীর সাহাবারা নতুন বিবাহ করে বছর ঘরে বিবিকে রেখে দিয়ে জাহাদের ময়দানে জীবন দেওয়ার তৈরি। আমরা তো সেই মুসলমান, কেন আসবো না বাবা? তাই তো কবি বলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমানেরা, আজকে ভয়ে ভয়ে কি করে কি করব। এশায়ার চলে এসেছে। এশায়ার 2002 সালের লিস্টে যদি নাম না থাকে, বাপদাদার যদি নাম না থাকে, কাগজে যদি নাম না থাকে, আমি তো বিদেশে বলে আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। কত ভয় হয়, কত ভয় লাগে, কত ডর লাগে। কিন্তু যেখানে আনা দেব দোকান থাকবো, ওই কবরের কথা কি মনে পড়ে না, পরকালের কথা কে মনে পড়ে না। সূর্য যেদিন মাথার ওপর নেমে আসবে, মগজ গালা টকবাক টকবাক করে গলবে, সেই দিন রে বাবা এই দান আপনার জন্য জায়গা হয়ে যাবে। তাই এমন কোন আল্লাহর বান্দা না এই কাটাবাড়ির মাটিতে, সরকার পাড়ার মাটিতে, রাজাপুরের মাটিতে এমন কোন ভাগ্যবান হবে না। হুজুর আমার মা চলে গেছে, আমিও বাপ চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, আমিও কবে চলে যাব। হুজুর গো, আমি আল্লাহু আকবার ওই গরুস্থানে 50,000 টাকা দিব, এমন কোন দরদি হবে না, এমন কোন নবীর প্রেমিক না। মাত্র 50,000 টাকা। এ বাবা হবে না? 50,000 টাকার দিনে বলা ইনশাল্লাহ
এ আল্লাহর গোলাম, হে নবীর প্রেমিকেরা, কেন দিব না বাবা? আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তে দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। এত টাকা অত টাকা দিয়েছে, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কমে গেছে। আপনি আজ বলে যাই বাবা, আপনারা দিবেন, কোনোদিন কমে যাবে না। তাই বলি মুসলমান গো, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, ডানে বামে পেছনে সামনে ওপরে এমন কোন আল্লাহর বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। মাত্র 50,000 টাকা একজন ভাগ্যবান নবীর প্রেমে দিনের জন্য, ইসলামের জন্য 50,000 টাকার দাতা এক আল্লাহর বান্দা হাত উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাবা হবে না? নাই ইনশাআল্লাহ। নবীর প্রেমিকেরা 50,000 টাকা এমন কোনো বেশি নয় বাবা, মাত্র 50,000 টাকা, যেটা নিজের জন্য তৈরি করবেন ঘর। আজকে দুনিয়া অট্টালিকা বানিয়েছেন, বাড়ি গাড়ি বিল্ডিং বানিয়েছেন, এ বাড়ি থাকবে বিল্ডিং থাকবে, আপনি চলে যাবে যেখানে আপনার বাড়ি বানানোর দরকার, যেখানে বিল্ডিং বানানোর দরকার, যেখানে ঘর বানানোর দরকার, সেই ঘরের জন্য বাবা এমন কোনো দরদি হবে না গো, এমন কোনো আল্লাহর গোলাম হবে না। মাত্র 50,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। হে মুসলমানেরা, নবীর সাহাবাদের জীবনী বলতেছিলাম। হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুলসজ্জার রাত্রি বাবা, স্বামী স্ত্রীতে মধুর মিলন, স্বামী স্ত্রী মধুর মিলন। ইতিমধ্যে নবী আমার ডাক দিলে, ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, ও মদিনার নওজওয়ানেরা, তোমাদের কাছে কি নবী থাকবে না? তোমাদের কাছে রাসূল থাকবে না? তোমাদের কাছে দিন থাকবে না? সাহাবাদের কানে পৌঁছে গেল, হযরতে হানজালার কানে পৌঁছে গেল। বাসর ঘর থেকে বিবির কাছ থেকে লাফ দিয়ে উঠে গেল, তরবারি হাতে নিল। বিবি পেছন থেকে টান দিয়ে বলে, স্বামী গো আপনি যাবেন না? বলে কেন? বলে আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে। ও গো স্বামী, আপনি গোসলটা করে যান, আপনি ফরজ গোসল সেরে যান। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি হানজা একে গো বসো, একটু বসো, একটু বসো বাবু, শোনা একটু বসো, শোনা আমার একটু যাও, চলে যাও, আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। হযরত হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আবার না জানি ইসলামের কি ক্ষতি হয়ে যাবে, রাসূলুল্লাহর কি ক্ষতি হয়ে যাবে। ও বিবি, আমি গোসল করব না। জিহাদের ময়দানে চলে গেল, জিহাদ শুরু হয়ে গেল। হযরত হানজালা কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল, নিজেও শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, ও সাহাবারা, তোমরা লাশগুলাকে একত্রিত করো। যখন বলা, এদিকে হানজালার বিবি চলে এলো, বলে নবী গো, আমি জানি যারা শহীদ হয় তাদের গোসল করানো হয় না, তাদেরকে গোসল দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার স্বামী হানজালার লাশটা দফন করার আগে তাকে গোসল দিবে, কেন তোর তো উপর গোসল ফরজ হয়ে গেছে। নবী বললেন, কই হানজালার লাশ? খোঁজো, কোথাও যখন খুঁজে পাওয়া গেল না। অপরের দিকে রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখলেন, হযরতে হানজালার লাশ দিকে পানি টপ টপ করে নিচের দিকে পড়ে যায়, রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবী হানজালার দিকে তাকিয়ে বলে, হানজালা রে, জীবনের কোনো মায়া না, জীবনের কোনো দাম না, নতুন বিবাহ করেছো, বিবির চেহারা কেন ভালো করে দেখো না, বিবিকে দেখো না। ও হানজালা,
গোসল করো না, ফরজ গোসল সারো না, ইসলামের জন্য জীবন দিয়ে দিলে। হযরতে হানজালার বিবিকে নবী বললেন, ও হানজালার বিবি গো, তোমার স্বামীর উপরে আল্লাহ মানে তো খুশি হয়ে গেছে, তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা পানি আল্লাহ গোসল দেন না, আমার আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছে। ও হানজালার বিবি, তুমি কোনো রকম টেনশন করো না, হযরতে হানজালার লাশকে দাফন করা হবে। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, হানজালার লাশটাকে তোমরা দয়া করে আরামের সঙ্গে দাফন করো, কেউ তার সঙ্গে লটঘাট করো না, কেউ তার সঙ্গে জবরদস্তি করো না। হযরতে হানজালার দিকে নবীজি তাকায় আর মুচকি মুচকি হাসে। রাসূলুল্লাহর সাহাবারা বলে, কিলা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন হানজালার লাশটা দাফনের সময় হাসলেন? একটু দয়া করে বলবেন ফজিলতটা কি? বলে, ও সাহাবারা শোনো, আমার সাহাবা হানজালাকে যখন কবরের মধ্যে নামাইছিলাম, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা, ওই জান্নাতের হুর গেলে মান যারা আমার হানজালাকে ধরে টানাটানি করছিল। ও বলছে আমি চাই, ও বলছে আমি নিব, ও বলছে আমি নিব, কিন্তু আমি দেখে ফেললাম, আমি নবী দেখে মুচকি হেসে দিলাম। ও সাহাবারা, সমস্ত সাহাবারা বললেন, আল্লাহ, ওই হানজালার লাশটা যদি না হয়ে আমার লাশটা হয়ে যেত। ওমর বলে, আল্লাহ, ওই লাশটা যদি আমার হয়ে যেত। হযরতে আলী বলেন, আল্লাহ, ওই লাশটা যদি আমি হয়ে যেতাম। হযরতে আবু বকর সিদ্দিক তিনিও বললেন, আল্লাহ, আমার যদি ওই লাশটা হয়ে যেত, আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। আমি আপনাদেরকে এটাই বলার উদ্দেশ্য, যারা নিজের জীবনকে পরোয়া করেনি, সম্পদের পরোয়া করেনি, জীবনের পরোয়া করেনি, বিবি বাচ্চার পরোয়া করেনি, ইসলামের জন্য জীবন দিতে তারা প্রস্তুত ছিল। বাবা, আজ আপনাদের জীবন দিতে হবে না, বিবিকে বা করতে হবে না, রক্ত দিতে হবে না, আজ একটু সম্পদ দিয়ে ইসলামের দায়িত্বকে আপনি কাঁধে করে নিয়ে নেবেন, ইসলামের দায়িত্ব কাঁধে তুলে নিবেন। এই জন্য আমি বলি বাবা, এই মজলিসের ভিতরে এমন কোনো দুরুদি হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো নবীর প্রেমিক হবে না। মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘর ওই গরু তাদের জন্য একটু হাতটা উঁচু করা হবে না। কি গো, হবে না? কাটা বাড়ির মাটিতে কাটা বাড়ির লোক এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক নাই। হা বাবা, সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 50,000 টাকা দেবে, বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে বাবা, কিন্তু শুনেলে ওটা পশ্চিম বাংলা নয় বাবা, সারা দেশের মানুষ আজিজুল আজিজুল করে পাগল, কিন্তু বাবা রে, আমি আপনাদের জন্য দিল ভরে জান ভরে দোয়া করব। এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোনো নবীর প্রেমী হবে না। মাত্র 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম একটু হাতটা তুলে দেবে। নাই এ বাবা, 50,000 টাকা দেবে এমন কোন ভাগ্যবান দরদি, এমন কোন ইসলাম দরদি, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা, মাত্র 50,000 টাকার দাতা আমি কাটাবাড়ির মাটিতে দেখতে চাই ইনশাআল্লাহ একজন নাই? আহা, হে মুসলমান, মনে করছো দিলে কমে যাবে, দিলে ফুরিয়ে যাবে, না রে বাবা না, দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না। কোরআন খোলন, কোরআন, কোরআন খোলন, কোরআন, কোরআন খুলে দেখো, কোরআন বলে দিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتجل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير
দিন। আল্লাহ বলে দিলেন, কবিও বলে দিলেন, রাজ্য মানুষ সিংহাসন সবই করি তার, সকল সখী কেড়ে নিয়ে ফকির বানার, বাচ্চাকে ফকির কর, ফকিরকে করে দা ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ অনাহারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাহিনা তো, কেউ বাঘুড়ার গাছ কাটে ফেটে ভাতে। ও দরদি আমার ভাইয়েরা, ও আল্লাহ ওয়ালারা, নবীর প্রেমিকেরা, কবরের কথা মনে পড়ে না? জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে রে বাবা, যে মা নামাজ নদিন গর্বে নিয়ে বেড়াইলো, যে মা রাতকে রাত মনে করেনি, যে মা দিনকে দিন মনে করেনি, মা নামাজ নদিন গর্বে করে নিয়ে বেড়ায়, খেতে পারে না, বুঝতে পারে না, ওই মা অপারেশন থিয়েটারে চলে গেল। স্বামীকে গোপনে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি যদি কোনো বেয়াদবি করে ফেলি, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। স্বামী গো বলে চলে গেল। বিজ্ঞানিকরা খবর দেয়, মায়ের গর্ভে যখন সন্তান দুনিয়ার জমিনে আসার সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পেটে চৌচির হয়ে যায়, মা সহ্য করতে পারে না, মায়ের কলিজা পেটে রক্ত বেরিয়ে যায় রে বাবা। বিজ্ঞানিকরা বলে ওই লাথি যদি পুরুষের কলিজাতে মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত, সঙ্গে সঙ্গে পুরুষ মারা যেত, কিন্তু ওই জন্য দুঃখিনী মা গর্ভধারিণী মা সন্তানের চেহারার দিকে যখন তাকায়, মা সমস্ত বেদনা বেদনা সব কিছু ভুলে যায়। আমি বলি বাপরে, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। মাত্র 50,000 টাকা চেয়েছিলাম বাপ, যদি আপনাদের দিতে কষ্ট বোধ মনে করে, মনে মনে করেন হুজুর গো 50,000 টাকা ভারী হয়ে গেছে, বেশি হয়ে গেছে, কিন্তু আমার জনম দুঃখিনী মা খবরবাসী হয়ে গেছে, জানি না আমার মা কি হালতে আছে। ওগো হুজুর একটু দোয়া করবে, আমি আমার মায়ের নামে ইনশাল্লাহ সারা বছরে 1000 2000 করে দিয়ে 50,000 টাকা দেব। আমি ইনশাল্লাহ এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা, কলিজার টুকুরার সন্তান, মায়ের কথা কে মনে পড়ে না? মাত্র 50,000 টাকা। কি কাটাবাড়ির মাটিতে একটা সেরকম আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার মতো লোক নাই হাবা? আমি বলি ও কাটাবাড়িওয়ালারা, ও কাটাবাড়ির মুসলমানেরা, একটা বড় হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমাদের ভিতরে 50,000 টাকা দেওয়ার মতো একজনও নাই, একজনও দিতে পারবে না। আমি আজিজুল কথা দিলাম, আর জীবনও আপনাদের কাছে 50 চাইব না, আর আপনাদের কাছে 50 বলবো না। একবার হাতটা তুলে দিয়ে সবাই বলুন না, আমরা 50 কেউ দিতে পারবো না। কি বলেন? তুলে বলেন যে আমরা 50,000 টাকা কেউ দিতে পারবো না। ইনশাল্লাহ এমন কোন একটা দরদি নাই? হ্যাঁ হ্যাঁ, এতে ইজ্জতের ব্যাপার বাবা, মানে ইজ্জতের ব্যাপার, সম্পদের ব্যাপার। আল্লাহ আপনাকে দিয়েছে, কেড়ে নিতে পারে না। এই কথা বলেন, পারে না? এই তো মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ থানা, এ বাবা তারানগর গ্রাম, যারা আজকে এই সময় কোটি কোটি টাকার মালিক রে বাবা, যাদের মারবে, এই ভাই এই উঠবেন না, বিনা কারণে কেউ উঠবেন না। এতক্ষণ ওয়াজ শুনছিল, আর যখন দেখছি মৌলবী আদায় করছে চৌঠে পালাই। হ্যাঁ মুসলমান গো,
তরনগর গ্রাম যারা কোটি 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 টাকার মালিক, বন্যার পানিতে বাবা পর্দার পানিতে গোটা গ্রামকে নিয়ে চলে গেল। এই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। হ্যাঁ মুসলমান, আমি বুঝতে পেরেছি 50,000 টাকার দেওয়ার লোক না, আমি একেবারে কমিয়ে দিলাম বাবা। দুইজনে মিলে 50,000, তার মানে হলো 25,000 করে টাকা। আমি আপনাদের কাছে বলি বাপ, 50,000 টাকা দিতে হবে না, একবারে কমিয়ে দিলাম। আমি দুইজনকে বলবো 25,000 করে 50,000 টাকা। এমন কোন মুসলমান নাই গো, এমন কোন দিলদার হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। ও আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর গোলামেরা। তাহসিন ভাই কত গো? কত? হ্যাঁ না না বলেন, তাড়াতাড়ি বলেন, সময় নেব না। 25,000 জোরে বলুন না রে তাকবীর। জোরে হবে না, জোরে সরে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা তাসিন ভাই গো ছিল, সর্বপ্রথম তোমার বান্দা 25,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি তার মেয়ের জন্যতে সুস্থ করে রেখো তুমি দুনিয়া বিছাতে। সাদরুল ভাই তো 50,000 টাকা দিয়ালো, একটু অসুবিধা নাকি? তাই তো বলছি বাবা, সাদরুল ভাই কই গো? হাতটা তুলেন, তুলেন। ইনশাআল্লাহ 25,000 টাকা আল্লাহ রফিয়ানা বান্দা সাদরুল ভাই গো ছিল। 50,000 টাকা তোমার বান্দা গো দানিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তোহার। সতার গফার তুমি মগো পাগো বাড়ি, মিজানেন কি তুমি করে দিও ভারী। 2 নম্বর হয়ে গেল বাবা, 25, 25, 50 হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাবা। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিআতি সাঈদি। নবী আমার বলে গেলেন ফিতনার জামানায় যারা শূন্য চিন্তা করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ রফিয়ানা বান্দা লালন ভাই গো ছিল। 25,000 টাকা তোমার বান্দা গো দানিল। নগদ এক বাকি 24 মিলে 25 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আল্লাহ এ বাবা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। এই ঠিক না বেটি জোরে বলো। আল্লাহ তখন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। আল্লাহ যদি বলে হয়ে যা তো হয়ে যাবে। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবারা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মত গো, 4 নম্বরে আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমেও হবে না। 4 নম্বরে 25,000 টাকা দিবে না। কি ইনশাআল্লাহ? আর একটা 4 নম্বরে 25,000 বলেন কি নাম?
খাড়া হন ওটা জানান না রফিজারা বান্দা শাইনুল ইসলাম ছিল তোমার রফিজারা বান্দা 25,000 দিল 25,000 বলে মোলা করিও না হেলা দিও তাকে তুমি মোলা জান্নাতের মেলা আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার কি বাদুয়া করি আমি করি গো মিনতি আর দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি 25,000 টাকা বলে দিও না গো হেলা 25,000 দিও 25 লাখ টাকা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কেউ বা তাকে 5 তলাতে কেউ বা তাকে গাছ তলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বা বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না ইব্রাহিম তোমার নবী ছিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলা হলো আল্লাহ বলে ওরে আগুন ইব্রাহিমের পশম পুড়ে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 4 নম্বর হয়ে গেল বাবা এমন কোনো দরুদি হবে না গো 5 নম্বর ইসলামের কোটি 5টা রে বাবা এমন কোনো দরদি না এমন কোনো আল্লাহর বান্দা হবে না 5 নম্বরে 25,000 টাকা নাই নাই এ বাবা আমি আপনাদের কাছে জবরদস্তি করব না 25,000 টাকার একটা নেব ইনশাআল্লাহ হবে না কে আছে 25 আপনারা মনে মনে কিছু হুজুর আজ ভোল্টেজ অন্যদিকে বাড়াইছে কি ব্যাপার ভোল্টেজ অন্যদিকে চলে দিয়েছি বাবা আমি আজিজুল হক এটাও বলে যায় এটা আল্লাহর রহমত আমি একে তালে যদি এরকম করে বায়ান করে চলে যায় একই তালে 5 ঘন্টা বায়ান করে যাব এটা আল্লাহর রহমত রে বাবা কোনোদিন দুটোও করি কোনোদিন 3টেও করি ঘুমানোর সুযোগ হয় না ঘুমানোর টাইমও হয় না ও বাবা এত ব্যস্ততার ভিতরেও তারপরও জলসার জন্য কোনোদিন বাদ না এটা আল্লাহর রহমত তাই আমি আপনাদের কাছে বলবো 25,000 টাকা দিতে হবে না আমি একবারে কমিয়ে দিলুম বাবা মাত্র 10 জন দরদিকে বলবো ও আল্লাহর গোলামেরা ও কাটাবাড়ির মুসলমানেরা মাত্র 10,000 করে টাকা আমি 25 নয় রে বাবা আমি 10,000 করে টাকা দেব দরদি গো ও আল্লাহর গোলামেরা নবীর উম্মতের 10,000 টাকা এমন কিছু নয় বাজারে বাজার করতে গেলে একবার যদি শপিং মলে ঢুকে যায় ছেলে মেয়ের পোশাক কেনার জন্য এ বাবা 10,000 টাকায় হবে না 15-20,000 লেগে যাবে কিন্তু আপনি একবার জীবনের জন্য শপিং করলেন কবরের শপিংটা করলেন জীবনও চিন্তা করতে হবে না যতদিন বেঁচে থাকবেন কোনো আপনার চিন্তা হবে না তাই 10,000 টাকার দাতা কোন আল্লাহর গোলাম সর্বপ্রথম কে আছো গো মাত্র 10,000 করে টাকা